যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। এই কেমন আছো? ভালো আছো? আমি কেমন আছি সেটাতে তোর দরকার কি? হাতামা বাঘিনী মেয়ে আমার খুব ভালো লাগে। আহা, তুমি বুঝতেছো না কেন? ঢাকায় তো আমি কাজ করি, তাই না? আমি সাংবাদিকতা আমার পেশা, আমাকে অনেক কাজ করতে হয়, সারাক্ষণ আমি বিজি থাকি। আমি কখন তোমার ফোন দেবো কও? আর আমি তো সকালবেলা উঠে তোমার একবার ফোন দেই, আবার রাত্রেও একবার দেই, আর কত ফোন দিব? তুমি যে কি করো না, তোমার সাথে কথা কইতেই আমার ভালো লাগে না। তুমি কী সব উল্টাপাল্টা টপিক নিয়ে এসো কথার মধ্যে, যেগুলোর সাথে আমাদের জীবনযাপনের কোনো মিল নাই। আরে বললাম তো আমি অনেক ব্যস্ত থাকি। আর বাড়ি তো আমি আসি, রেগুলার আসি না, 2-3 মাস পর পরই তো আসি। আবার ছুটি পাইলে আবার আসবো আমি। এ আসাদ, আরে দূর, তোমার না আমি বুঝাইতেই কি কি পারতেছি কি না, সাত ঢাকায় সকালে আমি কি উরুষ্টুঙ্গা করি? সফিকে তোমার একবার নিয়ে ইনকা আসতে করে হবে কে রে? একটা কানের মধ্যে এসে থপাস থপাস করে বাড়ি খাচ্ছে। আরে আমাকে সিনিয়র ভাই না, একটু এরকম করবোই তো, সহ্য সহ্য করতে হবে না তো। কিংগা সিনিয়র ভাই, হ্যাঁ কিংগা সিনিয়র ভাই, টাকা দিয়ে ফ্ল্যাটে থাকি না, ওরকম ব্যাচেলার ফ্ল্যাটে ঢাকা থাকি নাই। সিনিয়র ভাই আসছে, তুই টাকা দিয়ে থাকিস, আমি টাকা দিয়ে থাকি, তো উনকা করে কে সাত সকালবেলা? তুই ব্যাপারটা বুঝবি না, ভাই নতুন বিয়া করছে, তোরও তো তুইও তো করবি, সামনে করবি না? তুই করবি, আমি করবো। ওরকম আমি দেখে শুনে করবো, বুঝেছিস? কাক দেখে বিয়া করবো না। একটা মনে কর বেশি কথা বললে ওটা মুখ একেবারে ভোতা করে দিব। শোন, প্রথম প্রথম সবাই এমন কয়, পরে দিয়া বোতাই হয়ে যায়। কানে আমার থবাস থবাস করে বাড়ি লাগিচ্ছে। আমি পড়বো না, আমি পড়িচ্ছি না, আমার মাথা কিছু ঢুকিচ্ছে। কারণ তুলা লাগায় পর, সমস্যা কি? আপনি কেডা? গোলাপ খান। গোলাপ খান? কারে খোঁজেন? আমারে? আপনি কে? আমি আফজল, এই বাড়ির ম্যানেজার। ম্যানেজার না, ম্যানেজার। হয়েছে তো, বললাম তো ম্যানেজার। আপনি কারে খোঁজেন? কারে চান? এখানে আইছেন কে? শফিক সাহেবের বাসা এটা না? শফিক? এ মহল্লায় তো 5টা শফিক আছে, কোন শফিক রে খোঁজেন আপনি? আর এই বাসার শফিক ও, কি হয় আপনার? আমার ফুয়াতো ভাই। ও তো ভাই, আনকি আপনি উপরে যাইবেন? আরে খবর পাঠাম এখানে। আরে উপরে যাবো। উপরে যাইবেন? হবে, আপনাকে দেওয়া হবে। কি হইবে? বিলেন। এই মেয়া, কি কন? মাথাটা খারাপ আছে নাকি? বিলেন কি কন? আরে তুমি বিলেন, আমি হিরো। ব্যাগটা নিয়ে উপরে চলো। এই, আপনি কি ভাবছেন আমারে? এই বাড়ির দারোয়ান আমি ম্যানেজার। ম্যানেজার না, ম্যানেজার। কারে চাই? আরে কারে চাই? নায়িকা কিসের নায়িকা? আপনি। আমি নায়িকা? ফাইজলামি করেন আমার সাথে? পরিচয় কি? আমার নাম গোলাপ খান। গোলাপ খান তো এইখানে কি বাগানে যান? আমি তো টবের অতি যত্নের গোলাপ খান, বাসায় থাকি। এই যারা কেন আসছেন সেটা জানতে চাচ্ছি। এটা কি শফিক ভাইয়ের বাসা না? আপনি শফিক ভাই কি হন? না, শফিক ভাই আমার ফুফাতো ভাই, আমি তার মামাতো ভাই। ও,
তো আগে বলবেন না? হবে, কি হবে? আপনাকে দিয়ে হবে। কি হবে? নায়িকা। আর ওই যে নায়িকা কি অপু বিশ্বাস আছে না, ওর কি চেহারা, হ্যাঁ, তার ওর ফেজের ভিতরে তো খাপলা খাপলা আছে। তুমি তো অনেক সুন্দর। মাশাআল্লাহ। আর আমি জি। এই গোলাপ খান হিরো হতে পারলেই, মানে শাকিব খান কত নেয়, হ্যাঁ 30, আর আমি নিব 40। ও মাই গড, ভাইজান কি কয়? শাকিব খান কি করে বাংলা সিনেমায় লিপসিং করে, ও, মানে ঠোঁট মিলায়। আর আমি তো ঠোঁট মিলাবো না, আমি তো গান গাই, নিজে গান জানি। জি। আমি হিরো হতে পারলেই তুমি হিরোইন। ভাইজান আসেন না, ভিতরে আসেন। নাও ব্যাগটা ধরো। তো শেষ পর্যন্ত তুই ঢাকা শহরে আয়া পড়ছস নায়ক হইতে। হ ভাই, তুমি না কইলে নায়ক নায়িকা প্রডিউসার তারপর পরিচালকের সাথে তোমার ভালো খাতির, সবাই তোমার উস্তাদ উস্তাদ করে। আর সেটা ঠিক আছে, কিন্তু তুই যে নায়ক হবি, তুই কি আয়নায় কখনো তোর চেহারাটা তারপরে শরীরটা দেখছস? দেখবো না কেন ভাই? আরে তোর এই শরীর, এই ফিগার, এই বেডঙ্গা ফিগার লয়ে তুই কেমনে নায়ক হবি? আচ্ছা ভাই, তুমি এটা কি কইলা? হ্যাঁ, শাকিব খানকে আমার সাথে দেখতে সুন্দর, হ্যাঁ, সে সিনেমায় কি করে, খালি লিপসিং করে। আরে সব নায়কই লিপসিং করে। আমি লিপসিং করবো না, এই গোলাপ খান লিপসিং করবে না, খালি গান গাবে। কিন্তু তোর কথা যে আমি কমু সেটা না হয় কইলাম, কিন্তু তোরে তো কেউ নিব না। ভাই তাহলে তুমি কেন তুমি কইলা তাদের সাথে ভালো সম্পর্ক, তুমি কইলেই আমি নায়ক হয়ে যেতে পারবো না। তা সেরকম ফিগার হইলে, সেরকম চেহারা হইলে নিত, কিন্তু তোর তো সেটা নাই। ভাই এই তোমার ভাই গোলাপ খান লিপসিং করবে না, সে গান গাবে। নিথু আপার অপু, আশা, তোমাকে দিতে হবে, কিন্তু নায়ক না, নায়কের ছোট্ট ভাই। পকেটে টাকা আছে না, টাকা চাঁদা তুলে দিব? কেন? না, আপনার ভাই তো এক উরুষ্টুঙ্গা, তো আপনিও ফুল উরুষ্টুঙ্গা, ডাবল উরুষ্টুঙ্গা, তো আপনারা দুজন মিলে পাবনার থেকে ঘুরে আসেন, যান। সাকিব কত নেই? 30, আর আমি নিব 40। ঠিক আছে? সাকিব কি বাংলা ছবিতে কি করে, হ্যাঁ, গান গায়, ঠোঁট মিলায়, আর আমি গান গাইতে জানি। 3 মন বডির মনে করেন পুরা 2.5 মন ভুঁড়িত লাগিচ্ছে, সে হবে হচ্ছে সাকিব বস। সাকিব না, সাকিব তো উড়ে যাবে, উড়ে যাবে, উড়ে যাবে। উরুষ্টুঙ্গার মতো হয়ে উঠবে নাকি? ঠিক, তোমাকে তো হবে, কিন্তু একটু চিন্তা করতে হবে। আল্লাহ বাঁচাইছে। ভাই কিছু খাইছি নি? কি খাবে, হ্যাঁ, দেখো তুমি নায়ক হই, তুমি হবো নায়কের ছোট ভাই, ঠিক আছে? কমিটমেন্ট দিচ্ছে, আর গান শুনবা, হ্যাঁ, ইশারায় শীষ দিয়ে আমাকে ডেকো না, মিস্টার ময়ূরীর পোস্ট ফাঁকা হয়েছে নাকি? লজ্জায় আল্লাহ বাঁচাও। মরি মরি। হ্যালো, হ্যালো, কে? আমি গো, আমি কে? মিস মারলি কেন? আমি তোর লগে দুটো কথা কইতে চাই। পকেটে পয়সা নাই, এত কথা কওয়ার সাথ কেন? কি করবো ক, তোমার জ্বর ভালো লাগে? ওই ডিজুসের বাচ্চা ফকিনি, তুই জানোস আমি কে? জানি, তুমি আমার জানের জান। জান না, তোরে আমি 30 সেকেন্ডে 5 বানায় ফেলাম। আমাকে বাড়ির ভাইজান গো কইলে তোরে পিজা একটা তাওয়ারা ফেলাই। ও মাই গড, আমার 40 সেকেন্ড খারাপ হয়েছে। বুয়া, ভাইজান কারে এত ফাপড় দিতেছ? আর কই না ভাইজান, খালি আমার মিস মারে। কত বড় সাহস, চিন্তা করেন, আমারে মিস মারে। ফাপড়টা আনকাট ছিল। তোমার চাপা অবশ্য অনেক জোর আছে, চাপায় জোর না থাকলে আজকাল চলা যায় না। কিন্তু ভাইজান আপনার তো চাওয়া ভাঙা।
এই তো দিলা সকাল সকাল মেজাজটা খারাপ করে। আমি কি তোমাকে আমার চাপা সম্পর্কে জিজ্ঞেস করছি কিছু? ঠিক আছে, তুমি যাও, এই দোকান থেকে ভালো দেখে চা নিয়ে আসো। ও মাই গড, ভাইজানে কি কয়? আমার ঘরে চা, চিনি, পাত্তি, দুধ সব কিছু আছে, দোকান থেকে চা আনা লাগবো কেন? ওগুলা খাওয়া যায় না। কিন্তু ভাইজান, অপু ভাইজান তো আমার হাতে চা ছাড়া চাই খায় না। আরে অপু আবার চা চেনে নেই, ওরে তো তুমি গরম পানি দিলেও চা মনে করে খাবে। কথা বাড়াও না, তুমি তাড়াতাড়ি একটু চা নিয়ে আসো, সকাল সকাল চা না খেলে আমার ভালো লাগে না। ভাইজান, আপনি তো সাংবাদিক, হুম। তাইলে তো আপনার মেলা পাওয়ার। হ্যাঁ, কেন? এমনি যাও তুমি চা নিয়ে আসো। হ্যাঁ, ও ম্যাডাম, তুমি এনে আমি রদি কুকি জুকি করতে আছি। কই যাও কই যাও কই? ওই দারুন, আমি কই যে সেটাতে তোর দরকার কি? হ্যাঁ, এই যে দেখো, আমার একটা বড় মিস্টেক করে ফেলাইলা। আমি তো দারোয়ান না, আমি হইলাম এই বাড়ির ম্যানেজার। এই সমস্ত বাড়ির দায়িত্ব আমার। অবশ্য তোমার উপরে একটা স্পেশাল নজর দায়িত্ব আমার আছে, এই জন্য জিগাইতেছি তুমি যাও কোথায়। ও মাই গড, তোমার ইংরেজি কয়? আমার উপর কোনো দায়িত্ব তোমার দেখানো লাগবে না, ঠিক আছে? আর এইখানে দাঁড়ায় ওইখানে উকি ঝুঁকি মারবি না। ওটা আমার জায়গা, ওই জায়গায় আমি কাজ করি। খবরদার আমি যেন উকি ঝুঁকি মারতে না দেখি। লিলি, দিলে ব্যথা দিলি। দেখ দেখ দেখ, বুয়ার যা পোসপাস দেখলে মনে হয় বাড়ির ম্যাডাম। সাংবাদিকদের বাসায় কাজ করতে হয়, এই জন্য এত পাওয়ার। বুয়ার তো পাওয়ারও থাকে, কি করবেন? পাওয়ার ছাড়া একবার কি আছে যে পাওয়ার পোসপাস আর বাইরে হয়। পোসপাস আর বাইরে না হলে তো বোঝা যাবে না দেবে। হ্যাঁ, কাজের বাড়ির বাড়ির ম্যাডাম ম্যাডাম না। বোঝা হয়। এই, তুই আমার নাম্বার সবাই দিস কেন? আমি দেই মানে ও, কিচ্ছু বোঝো না না? আমি দেই মানে আমি তোর দোকান থেকে ফ্লেক্সি করি, তুই আমার নাম্বার দুনিয়ার মানুষের দিস আর সবাই আমার মিস মারে। আমি কোন বাড়ি কাম করি জানো? আমার ভাইজান সাংবাদিক, কলম দিয়ে একটা খোসা মারবো আর দোকান শুদ্ধা উল্টাপাল্টা হয়ে যাবে। খবরদার আমার নাম্বার আর কখনো কারো দিবি না। কি হইলো? হা করে চাই রয়েছো কেন? চা চাইছি, কথা কানে যায় না? আমার স্তেনো, আমার নাম হইল লিলি, সংক্ষেপে লিলি আক্তার। আমি কোন বাড়ি কাম করি জানো? তুমি যদি আমার লগে টাল্টি বাল্টি করো, তোমার সাইজ করতে আমার একটা ফোনও দেওয়া লাগবে। একটা মিস মারো, মামলা ডিসমিস। জানো চা কি আপনার নিজের হাতে বানাচ্ছেন? জি না, দোকান থেকে কিনে নিয়ে এসেছি। কেন, আপনি চা বানাতে পারেন না? জি না। আরে আপনি পারবেন। ও মাই গড, সত্যি পারবো ভাইয়া? আমি বলতে পারছি না। ঠিক আছে, তুই যখন বলতে পারবি না তাহলে আমিও বলতে পারবো না। আরে আমি পারলে আপনি পারবেন না কেন? আগে আমি নায়কটা হয়ে নেই, তারপর আপনাকে নায়িকা বানিয়ে দেবো। তো কচু বানাবো, নায়কের ভাই হচ্ছে।
ওই আশায় চেয়ে থাক। তো বাদ দে তো এইগুলা। বাদ তুমি মানে ভাই তুমি এটা কি কও? আমি গ্রাম থেকে কষ্ট করে এলাম আর তুমি কইতেছো বাদ দে। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি, এখন আপনি আমার বইলা দেন আমি কি করব। আমি নায়ক হমু, তোমার ভাই গোলাপ খান নায়ক হবো, তুমি ব্যবস্থা করে দিবা। তুমি কতবার দিতে যাই কও নাই, তুই চলে আয়, নায়কের ব্যবস্থা আমি করতেছি। তুমি বড় গলা কই এলে আর তুমি এখন কইতেছো বাদ দে। ভাই আমি জানি না, আমি নায়ক হমু, তুমি ব্যবস্থা করো। আচ্ছা তুই আইসস সকালবেলা আর এখন বিকালবেলা, এখনই তুই নায়ক হয়ে যেতে চাস? তোর কি কোনো ধৈর্য টর্য নাই? তুই আইসস ঢাকায় ঘোরাঘুরি কর, আমি দেখি, এত ধৈর্য হারাইলে হইব? ভাই এই কথা তুমি আমার আগে কও না। বুয়া, ওই রুমে কিছু কাপড় রেখে গেছি, হ্যাঁ ওগুলো একটু ভালো করে পরিষ্কার করে দিও। হ্যাঁ আচ্ছা ভাইজান, আপনি চিন্তাই করেন না। আচ্ছা ঠিক আছে। ভাইজান, কি বলো, কিছু কবা? আমি তো দেখতে মাশাআল্লাহ। তুমি তো অবশ্যই সুন্দর, মাশাল্লাহ। তোমার মতো এত সুন্দরী কাজের বুয়ার কোথাও নেই। তাহলে তো ভাইজান আমি সিনেমার নায়িকা হইতে পারবো। নায়িকা? জি, ওই যে আপনার ছোট ভাই, ওই যে মাথায় ক্যাপ পরে, কেমন কোন গেঞ্জি পরে, উনি বলেছেন আমাকে নায়িকা করবেন। তোমার তো দেখি ভাষাও চেঞ্জ হয়ে গেছে। নায়িকা হতে হলে ভাইজান এগুলো চেঞ্জ করতে হয়। তাই নাকি? ভাইজান আপনারও মিস মারেন? আরে মিস না, তোমার ভাবি কল করছে। ও মাই গড, আপনি ভাবির ফোন ধরলেন না ভাইজান, তাহলে তো আপনার খবর আছে। তাই? জি। তুমি কাজ করো। হ্যাঁ এই এদিকে আসো। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভালো আছি, তুমি এইভাবে কি দেখতেছো? না, গাছগাছালি দেখতে আসছি, বিল্ডিংটা দেখতে আসছি। তো এইভাবে দেখে নাকি? তুমি তো ঘাড়ে ব্যথা পাবো ওই চোখা দিয়া। না ঠিক আছে, ধন্যবাদ। না হয়েছে কি, নিজ দিয়ে দেখা লাগে, উপরে চতুর্দিক দিয়ে দেখা লাগে, তো এটা দায়িত্ব না দেখা। তো উপরে গিয়েও তো দেখতে পারো, এইভাবে কেন দেখতেছো? আচ্ছা ঠিক আছে ভাইজান, কি? একটা কথা কইতে চেয়েছিলাম। বলো। ওই যে আপনার একটা ভাই আসছে না, ওই যে হস্তিনী চেহারা, ওনার কি মাথায় একটু ডিফেক্ট আছে না? এই মুখ সামলায় কথা বলো, কিসের অস্থির মতো চেহারা? সে আমার ভাই, আপন মামাতো ভাই, বুঝছো? না ভাইজান, আসলে আমি ওইভাবে বলি না, আমি বলতে চাইছিলাম যে মাশাআল্লাহ ওনার শরীরটা তো ভালো, এই জন্য বলতেছিলাম। আচ্ছা ওনার কি একটু উড়নচণ্ডী সব? এই মুখ সামলায় কথা বলো, দারুণ মানুষ দারুণের মতো থাকো, যাও। এই যে ভাইজান, আপনি আবারও একটা বড় মিস্টেক করে ফেলাইলেন। আমি তো দারোয়ান না এবারে, আমি তো ম্যানেজার। তাই না? জি। পাহারা তো দাও নাকি? কম কম খাইতে হবে, নাহলে মোটা হয়ে যাবা। তাহলে আবার নায়কের ভাই হইতে পারবা না, ঠিক আছে? এগুলো কি রান্না করে আজকাল বুয়া? খাওয়াই যাইতেছে না, কোনো স্বাদ নাই, কিছু নাই, সারাদিন কি খালি রূপচর্চা নিয়ে ব্যস্ত থাকে নাকি বুয়া? আমি তো কিছু বুঝতেছি না। টাকা তো যাওয়ার দেওয়ার তা দিতেছি, তারপরে এই রান্না, এই তরকারি। হ্যাঁ ভাই ঠিকই কইছেন, আপনি তেল হইলে নুন হয় না, নুন হইলে মশলা হয় না, এটা কি খাওয়ার যোগ্য? এক কাম করেন ভাই, এটা তো সারাদিন সাতজনী কুজিনের মধ্যে থাকে, ওরা চেঞ্জ করে এলাম। চুপ থাক। এটাকে মায়ের বাড়ি তিয়া পাইছু যে মা তুলে মুখের তুলে দেখা হবে? এই ঢাকা শহরে বুয়া পাওয়া কঠিন আছে। পাচ্ছিস গেল এখন, চুপ থাক। এই তোরা থামবি না, ভাত খাবি? না ভাই, আপনি করছিলেন তাই বলেছিলাম আর কি। এই বউ নিয়ে আর একটা কথা বলবো না। আমি হিরো হতে পারলে এই বউ হবে হিরোইন, তারপর আমরা হিরো হিরোইন। ওই চুপ, একদম চুপ। আর তুই এগুলো কি পরে রাখছিস? হ্যাঁ গরমের মধ্যে মাফলার খোল। ভাত খা। এইবার ভালো লাগিচ্ছে, খান। ভাইজান টাকা দেন, বাজারে যাম। কালকে না বাজার করলা? কালকা
বাজার করছি ভাইজান, এতগুলা মানুষ একদিন বাজার করে রাখি 10 দিন খাওয়ানো যায়। টাকা দেন ভাইজান। ভাইজান আরেকটা কথা আগের থেকে বলে রাখি, পরে তো আবার বলবেন যে আগের থেকে কেন বলনি। ভাইজান আপনারা নতুন বউ দেখতে শুরু করেন। কেন? ভাইজান আমি নায়িকা হয়ে যাচ্ছি। কি বলো? জি ভাইজান, গোলাপ ভাইজান বলেছেন উনি নায়ক হলে আমাকে নায়িকা করবেন। উনি আরও বলেছেন অপু বিশ্বাসের থেকে মাশাআল্লাহ আমি অনেক বেশি সুন্দর। তাই? জি ভাইজান। ও আচ্ছা, গোলাপ ভাইজান বলেছেন? জি। বাহ বাহ। এই জন্য ভাইজান আপনারা নতুন একটা বউ আচ্ছা, দেখেন। জি ঠিক আছে, আপনি আসুন। জি। পত্রিকা যেগুলো আসে গোলাপ প্রেসকে আমি দেখো সবসময় পায়ের খেলটা রাখবা, ঠিক আছে? এটা হচ্ছে সিম্পাজি নৃত্য, বুঝেছিস? আরে কথা কইস না তো, মনোযোগিতা দেখবার দে। এটা হচ্ছে ভিক্ষা নৃত্য। ও মাই গড, ভাইজান তো অনেক সুন্দর নাচেন। তুমিও পারবা, তোমার ভিতরে তো প্রতিভা আছে। আচ্ছা দাঁড়াও, তোমার আমি এখনই শিখাচ্ছি। আমি এই দিকে আসলে তুমি এই দিকে যাবা, ঠিক আছে? 5 4 3 2 1 0। আর এই পাশে না, যাই হোক তোমার পরে শিখাবো না, ঠিক আছে? সাদে আমি একা একা শিখাবো, ঠিক আছে? জি ভাইজান টাকা দেন, বাজারে যাবো। সবিক ভাই রুমে যাও। বড় ভাইজান কইছে উনি আজকে দিতে পারবেন না, আপনারা দিতে বলছেন উনি কালকে দেবে। কালকে না বাজার করলাম, এত বাজার কই যাই? ওইখানে যায় নাকি? ভাইজান এতগুলা মানুষ একদিন বাজার করলে কি 2 দিন চালানো যায় নাকি? এই দাঁড়াও, তুমি কারো কাছে টাকা চাবো না, ঠিক আছে? আমি টাকা দেবো তোমার, তুমি যাও, আমি টাকা নিয়ে আসতেছি। ভালো হয়েছে, বাংলাদেশ ব্যাংক পেছো না থেকে টাকা। আচ্ছা পরেরটা দেখো, পরেরটা হচ্ছে যেটা পুরুষটুঙ্গা নৃত্য। কি করতেছো? ভাইজান টেবিল গুছাচ্ছি। বাহ, তোমার তো কথাবার্তা সব চেঞ্জ হয়ে গেছে। জি তোমাকে দিয়ে হবে। আচ্ছা এই গ্লাসটা এখানে নিয়ে এসো তো, আর এটা নিয়ে এসো এখানে। এখন তুমি বলো কোন গ্লাসটা দেখতে সুন্দর? এটা। হ্যাঁ, এইটা হচ্ছে তুমি, আর এই যেটা অপু বিশ্বাস। সুন্দর সবসময়ই হিরোইন হয়, ঠিক আছে? তোমাকে আরেকটা কথা বলে রাখি, এই যে ভিলেন আছে না, ভিলেনদের সাথে কথাবার্তা কম বলবা, বুঝছো? তুমি হিরোইন না, হিরোইনটা তো ভিলেনদের সাথে কথাবার্তা বলে না। তোমার এখন থেকে শিখতে হবে, কারণ তুমি তো আমি নায়ক হওয়ার পরে তুমি হচ্ছে হিরোইন, হিরো হিরোইন। বুয়া ভাইজান এক গ্লাস উরুষ্টুঙ্গা চা বানাও তো। ভাইজান গুরুত্বপূর্ণ কথা বলছি, 15 মিনিট পরে আসেন। এখনই খেলাও, যাও। শোনো অপু, এই কিছুদিন পরে তুমি আর হিরোইনকে এরকম দম দিতে পারবা না, কারণ আমি হিরোটা হয়নি, তারপর বুঝবা। পুরুষটুঙ্গার জগতে এসে পড়ো। কি চাই? পানি, কি পানি? 1 গ্লাস খাওয়ার পানি। আমরা খাওয়ার পানি খাই না। না
সব ধর্মেই আছে কেউ খাওয়ার পানি চাইলে দিতে হয়, এটা নিয়ম। সব ধর্মেই একটা কথা আছে, নিজের ঘরের জিনিস রেখে অন্য জায়গায় ভিক্ষা করতে হয় না। যা। শোনো আশা, হিরোর ভাইও কিন্তু একটা টাইমে হিরো হয়ে যায়, ঠিক আছে? এই জন্য তোমাকে শিখতে হবে। আমি তোমাকে একটা নাচ দেখাচ্ছি, তুমি সেটা দেখো, ঠিক আছে? ঠিক আছে, দেখা প্রদীপ। এটা হচ্ছে না, আমি তোমাকে দেখাচ্ছি। ঠিক আছে, এটা জটিল ভাই। আর নায়িকা কে? আপনি, আপনি নায়িকা, ও হচ্ছে নায়কের ছোট ভাই নায়ক, সেকেন্ড নায়ক। তাহলে আমরা এখন একটা রিহার্সেল করি, ঠিক আছে? করব? আমি গোলাপ খান, দেখাচ্ছি আমি। ঠিক এই এর থেকে তুমি ধীরে ধীরে যাচ্ছ ভাই এই সরি। কি? হ্যাঁ কি? যাও নিচে যাও, নিচে যাও, ভাই ডাকতেছে, যাও। মেহমানের সাথে এরকম ব্যবহার না করলেও পারত। যা পুরুষ টুঙ্কার পেছনে পেছনে যা। কি অবস্থা, কেমন আছেন? হ্যাঁ ভালো। আপনি ভালো আছেন? ঠিকঠাক? মানসিক প্রতিবন্ধী কিন্তু সাবধান। মনে হচ্ছিল গোটা দেখে। ম্যাচটাকে মোটামুটি একটা বানাই দিছে আর কি। বলছিল, বুঝতে পারলাম না। মাসাক্কেলি রেস। হ্যাঁ। মাসাক্কেলি হ্যাঁ, এবার এটা মাসাক্কেলি। আপনি কিভাবে বুঝতে পারলেন ভাইয়া এটা? ফিল্ম দেখি যে আপনাকে ঠিক মাসাক্কেলি একটা কিউট কবুতর আছে না, কবুতরের মতো লাগছে। তাই? চোখ নীল, সমুদ্রের মতো। নীল, এটা আপনারা হচ্ছে কি করেন? আমার কথা শুনুন, আপনারা কি করেন? সাথে থাকা আসার কারো পারমিশন নাই, এনে বুয়া ছাড়া কেউ আইতে পারবে না। আপনারা যান, যান প্লিজ, প্লিজ নিচে যান। সমস্যা কি? সমস্যা ছাদে আওয়া নিষেধ। ভাড়া দেওয়ার সময় সবাই বলে দিচ্ছি ছাদে কেউ আইতে পারবে না, বুয়া ছাড়া কেউ আইতে পারবে না। আপনি আমার তো সমস্যা আসেন মাঝে মাঝে দেখি। না, আমার তো ডিউটি, আমার তো সব বাড়ির খোঁজ খবর রাখতে হয়। আমি মানি যান না, আপনি জানতো। শোনেন ম্যানেজার, চলেন তো নিচে যাই। ঢাকা শহরটা কি হয়ে গেছে বুঝি না, এটা কি দোজকখানা হইলে না ব্যস্তখানা হইলে, এটা কেমনে কি হইলে আমি ঢাকা শহরটা। কি? না কিছু না, এমনি এমনি খারাই যা, রয়েছে। সর ওদিকে যা। আরে, যা ওদিকে যা। একটু হেল্প করে দি। আমি বলতেছিলাম এখন ওদিকে যা। এরকম করো কা, তো দিমাগ দেখাও কা। ওই, কত কানে জানি না? হাজির কোথায় গেল? চোদ্দবার বলতেছে, কথা কানে জানে না। যা এখান থেকে। মানুষের লাগে এরকম ব্যবহার করে নাই। আল্লাহর কাছে বিচার দিলাম, আমি আল্লাহর কাছে বিচার দিয়ে গেলাম। আচ্ছা সবসময় তুমি আমার লাগে এরকম ব্যবহার করো কা? আমি আই, যা। আচ্ছা আমি কথা কই, সুবর খাইয়া যা, আর যা। আমার কথা কয়, যা। আল্লাহ তুই জানিস, আল্লাহ জানিস কইলাম, আল্লাহ জানিস। এই লিলি, লিলি, তোমাদের একটা কথা আছে। কি কথা? কি কথা? বোঝো না, সব বোঝো, কথাটা বোঝো না। আরে এরকম না করে কি কথা বলবি, এটা খোলাসা করে বল। ওই ব্যাপারটা হয়েছে গিয়া, বিষয়টা হইল, বিষয়টা বিষয়টা হয়েছে ওই আমার আব্বা আম্মা তো বুড়ো হয়ে গেছে, তো তারা আমার বিয়ে করাইতে চায়। বিয়ে করাইতেছে, ভালো কথা, করে ফেল। ও তাইলে তুমি রাজি বিয়েতে? না আমি রাজি মানে? মানে তোমার আমার বিয়ের কথা কইতে আসছিলাম আর কি, তুমি রাজি নাকি? খবরদার আমার সাথে কোনো ধরনের ফাইজলামি করার চেষ্টা করবি না। যদি করিস তাইলে বললাম একদম ডিসমিস করে দেবো।
যাইবেন কই আসেন কর্মগণে। আপনি তো অনেকগুলো কোশ্চেন একসাথে করে ফেলেছেন, তো সবগুলো জবাবকে একসাথে দেবেন, আলাদা আলাদা করে। আর আল্লাহ, আপনি কি কোশ্চেন মোশন করতেছেন? আমি কইছি যে আপনি কেডা যাইবেন কই আসেন কর্মগণে, এতে এত কথা লাগে কিতে? তা আপনি তো অনেকগুলো কথা একসাথে বলে ফেললেন না, আমি সেটাই জিজ্ঞাসা করছি যে কোনটির উত্তর আপনাকে আগে দিব। হইছে বাবা, আপনি কোন যে আপনার পরিচয়টা কি? তার আগে জানতে পারি আপনার পরিচয়টা কি? অবশ্যই, আমি হলো ওই বাড়ির ম্যানেজার। ম্যানেজার, মিস ম্যানেজার? জি ম্যানেজার। ও ঠিক আছে, ম্যানেজার সাহেব, আপনি কি শফিক সাহেবকে চেনেন? ও কয় কি এই মহল্লে 5 জন শফিক সাহেব থাকে, মুই 10 বছর ধরে এখানে থাকি। 5 জন শফিক সাহেবের কথা বলছি না, আমি স্পেশালি এ বাসার সাংবাদিক শফিক সাহেবের কথা বলছি। ও হে তো খুব ভালো মানুষ। আপনার কি হয়? আমি শফিক সাহেবের ওয়াইফ। ওহো সালাম আলাইকুম। আমি তো আগে বলবেন না, জান জান আপনি। আপনার কি হেল্প করা লাগবে? নো থ্যাঙ্কস। ওকে ওকে ওকে। কারে স্যার? তুমি কে? আমি কে মানে? আমার বাড়ি এসে জিজ্ঞেস করতেছেন আমি কে? এই এই ফাজিল মেয়ে, আরে আপনার সাহস তো কম না, আপনি আমারে ফাজিল মেয়ে বলতেছেন আমার বাড়ি এসে? শফিক কোথায়? আপনার সাহস তো কম না, আপনি শফিক সাহেবরা শফিক বলে রাখতেছেন। আই আপনি কে? এই মেয়ে, এই তুমি জানো আমি কে? না জানি না, আমি জানতে চাচ্ছি আপনি কে? আমি শফিক সাহেবের স্ত্রী। ও মাই গড, ভাবি আপনি আগে বলবেন না যে আপনি ভাবি? ভাবি ফাজলামি রাখো, জি। সরো সরো। জি। দেখো, তুমি যেভাবে ভাবতেছো বিষয়টা সেরকম কিছু না। ওই মেয়েটা আমার এখানে কাজ করে, আমরা এখানে 3 জন পুরুষ থাকি, আমাদের দেখাশোনা করার জন্য একটা কাজের লোকের দরকার আছে, সেখানে কাজ করে, এর বেশি কিছু না। প্লিজ শফিক, আমি বুঝতে পারছি, আমার উল্টা পাল্টা বুঝতে দেয়ছো না তুমি। দাঁড়াও, তোমার তো বুঝেই ভুল। তুমি তো আমার খাটো করে ভাবতেছো। কি করে ভাবতে পারো যে এরকম একটা কাজের মেয়ের সাথে আমি সম্পর্ক করার জন্য এখানে কাজের মেয়ে রাখছি? আমার জায়গায় আমি না এসে যদি অন্য যে কেউ হয়তো একই ভাবনা ভাবতো। কেন এইভাবে ভাববা? কাজের মেয়ে মানুষ আর রাখে না? হ্যাঁ রাখে। তাকে পোশাক আশাক, চেহারা সুরত, বয়স এগুলা হয়। তুমি একটা আইনা দাও। সেটা তো পারবা না, খালি কথা বলার সময় পারবা। আমি এখন বুঝতে পারছি তো। কি বুঝতে পারছো তুমি? আমি এখন বুঝতে পারছি আমার সাথে ফোনে কথা বলার সময় তোমার কেন হয় না, কথার মাঝখানে কেন ফোন কাটে দাও, এটা আমি বুঝতে পারছি। দেখো, উল্টাপাল্টা কথা বলবা না। তোমার সাথে আমি সবসময় ফোনে কথা বলি। আমি যে কথা তুমি আজকাল আমার সাথে একটু বেশি চিল্লাচিল্লি করো যখন, তখন আমি মাঝে মাঝে ফোনটা কেটে দেই এবং মাঝে মাঝে তোমার কল ধরি না, কিন্তু তোমার কল আমি সবসময় অ্যাটেন্ড করি। তুমি এই সমস্ত ফালতু কথা আর বলবা না। আমি চিল্লাপালা না, অ্যাটেন্ড করা আর কথা বলা এক না। আচ্ছা, তুমি কি ঢাকা এসছো আমার সাথে ঝগড়া করতে? ভাবি তুমি যা মনে করছো তা ঠিক না, ভাই তো এরকম না। আচ্ছা, ওই মেয়েটার সাথে তো আমার কথা হয়েছে, আমি হিরো হওয়ার পরে সে হবে হিরোইন, দুজন হিরো হিরোইন। আর সংসার মানেই তো সিনেমা, এক একটা সংসারে হাসি কান্না সন্দেহ দুঃখ এইসব থাকবে, তারপর আবার সুখের সংসার, তাই না? আচ্ছা, তুমি এত ছোট মন মানসিকতা গ্রহণ করতেছো কেন? আমি তো বুঝলাম না বিষয়টা। এটা তো একটা সিম্পল একটা ব্যাপার, তাই না? তোমার তো এটা বুঝতে হবে। ভাবি আপনি ভুল করিচ্ছেন, বুঝেছেন? থামে, আপনি ভুলের স্বর্গের ছাদ রাখছেন, বুঝেছেন? আমরা তো 3 জন একসাথে এখানে থাকি না। আমি মানুষটা একটু রুষ্টুঙ্গা আছে আপনার হাজবেন্ড, তারপরও মনে করেন যে তার ক্যারেক্টারে খোঁচা দিলে তো মনে করেন আমাদেরও উষ্টা সিটে পড়ে না কাদার। তা দিচ্ছেন কেন ভাবি? ভাবি, আপনি খামাখা বাইরে ভুল বুঝতেছেন, আমরা তো কখনো বাইরের উল্টা পাল্টা দেখি নাই। আর আপনি এমনি কাইন্দেন না তো, আপনি এমনি কানলে আমগো তো চিক করবে, কানতে মন চায়, আমরা পলাবেন না কন। দেখ তো। এই অসময় আবার কে আসলো? আমি বিয়ে করছি। কি? এই, তুমি তো একটা সুযোগ হাতছাড়া করলা। আর তুমি এটা কি ইতিহাস করলা? হ্যাঁ, হিরোইন কোনোদিন ভিলেনকে বিয়ে করে? হিরোইন বিয়ে করে হিরোকে। এ ব্যাটকা মাছ থামেক তো। এই ভাবি চলেন তো, চলেন। ভাবি, চলেন, আপনি দেখলেন যে ভাই ভাই
মাই গড, কেমন লাগতেছে? প্লিজ প্লিজ